বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি অত্যাচারী এবং অবাধ্য স্বামীকে সারা জীবনের জন্য বাধ্যবশ করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আজকে যে আমলটি আপনাদের মাঝে বর্ণনা করব, এই আমলটি এমন একটি আমল, আপনি বিয়ের পরে আপনার স্বামীর সাথে আপনার যেরকম সম্পর্ক ছিল, অনেক ভালো সম্পর্ক ছিল, অনেক মধুর সম্পর্ক ছিল, এই আমলটি করার পরে ঠিক তেমনি সম্পর্ক আপনাদের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমলটিকে আমি এর আগেও প্রায় 61টি দেশের জন্য প্রয়োগ করেছি। এর মধ্যে সত্যি বলতে বিষয় যেটি, যে অনেকেই নিজের আমল করেছেন, আবার অনেকে আমি নিজেও আমল করে দিয়েছি। এই আমলটিকে আমি বাংলাদেশ, ফ্রান্স, ইটালি, জার্মানি, রাশিয়া, দুবাই, সৌদি আরব, আমেরিকা, লন্ডন, নেদারল্যান্ড থেকে শুরু করে 61টি দেশের জন্য এই আমলটিকে দীর্ঘ 8 বছরের মধ্যে প্রয়োগ করেছি। অনেক মা ও বোনেরা এই আমলের কার্যকারিতা দেখে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন। এই মা বোনেরা যারা এই আমল থেকে করেছেন, তাদের কি কি সমস্যা ছিল এই ভিডিওর মধ্যে তুলে ধরবেন ইনশাআল্লাহ। এদের মধ্যে অনেক মা ও বোনদের স্বামী তাকে বিনা কারণে মারধর করত, গালিগালাজ করত, অত্যাচার করত, নির্যাতন করত, এমন ভাবে মারধর করত, এমন ভাবে অপমানগ্রস্ত করত, এমন ভাবে অত্যাচার করত যা পশুর সাথেও কেউ করে না। আর স্বামীর আচরণ এমন ছিল যে এই পৃথিবীতে স্ত্রী তার একমাত্র শত্রু। পরিবারের সকলের সাথে ভালো ব্যবহার করলেও স্বামী স্ত্রীর সাথে কোনো মতেই ভালো ব্যবহার করতো না। পরিবারের প্রত্যেকের সাথে স্বামী ভালো ব্যবহার করলেও স্ত্রীর সাথে কোনো মতেই স্বামী ভালো ব্যবহার করতো না। স্ত্রীকে দেখা মাত্রই তেলে বেগুনে জ্বলে উঠত, এমন অত্যাচার করত, এমন নির্যাতন করত, এমন খারাপ ব্যবহার করত যা চিন্তাও করা যায় না। আর এই স্বামীর অত্যাচারের কারণে সুযোগ পেয়ে দেখা গিয়েছে শ্বশুর বাড়ির অন্যান্য শত্রুরাও তাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করত, অত্যাচার করত, কথার দ্বারা, ব্যবহারের দ্বারা বিভিন্নভাবে খারাপ কিছু করত। দেখা গিয়েছে স্বামীকে যাতে করে কবজা করতে পারে এমনও অনেক দুশ্মন রয়েছে। এই মা ও বোনদের শাশুড়ি অথবা ননদ অথবা যা অথবা অন্য কেউ জাদুকুফরি করে স্বামীকে একেবারে কবজা করে রেখেছিল, স্বামী যাতে করে স্ত্রীর কথা শুনতে না পারে, দেখতে না পারে, এমন ভাবে করে রেখেছিল। আবার এদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের স্বামীকে তার শ্বশুরবাড়ির মানুষজন বিভিন্ন খারাপ কিছু বলতো স্ত্রী সম্পর্কে, আর স্বামী তেলে বেগুনে জ্বলে উঠত, স্ত্রীকে অত্যাচার নির্যাতন করত। আবার অনেক ক্ষেত্রে এমনও পেয়েছি যাদের ক্ষেত্রে দেখা যায় শ্বশুরবাড়ির শত্রুরা স্বামীকে যত খারাপ কিছুই বলতো, স্ত্রীর কাছ থেকে আলাদা করতে পারতো না। আর স্ত্রী হচ্ছে সত্যিকারে ভালো মানুষ ছিল, এর জন্য দেখা গিয়েছে যে তার কাছ থেকে আলাদা করার জন্য তারা যখন কথার মাধ্যমে পারেনি, তখন তারা হিন্দুতান্ত্রিক বিভিন্ন খারাপ, যারা হচ্ছে খারাপ কাজ করে, জাদুকুফরি করে, তাদের অবলম্বন নিয়েছিল। এর মধ্যে তারা হচ্ছে সুযোগ বুঝে স্বামী স্ত্রীর মধ্যে এমন জাদুকুফরি করেছিল, এমন বিচ্ছেদ জাদু করেছিল, এমন ভাবে খারাপ জিন চালিয়ে দিয়েছিল যাতে করে ওই স্বামী স্ত্রীর সম্পর্ক আর কোনো দিন জোড়া লাগে, যাতে করে তারা হচ্ছে একেবারে ঝগড়া বিবাদ করে অশান্তি মনোমালিন্য হয়ে তারা একেবারে একে অপরের কাছ থেকে আলাদা হয়ে যায়, এমন কিছু করে রেখেছিল। আবার অনেকের ক্ষেত্রে এমনও পেয়েছি যাদের ক্ষেত্রে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ জাদু করার কারণে, স্বামীর উপর জিন চাপানোর কারণে, শয়তান চাপিয়ে দেওয়ার কারণে স্বামী দেখা গিয়েছে স্বামী দিন দিন হচ্ছে নেশার দিকে আকৃষ্ট হতেছিল। এমনকি স্বামী এক পর্যায়ে গিয়ে পরকীয়ায় আকৃষ্ট হয়ে গিয়েছিল। এমনকি স্বামী 2-3 জন 5 জন 10 জন মেয়ের সাথে সম্পর্ক ছিল। আবার অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে পরকীয়ায় লিপ্ত হতে হতে স্বামী তাকে বিয়েই করে ফেলেছে, অথবা দেখা গেছে যে বিয়ে করেনি কিন্তু স্বামী স্ত্রীর মতো বসবাস করত, আর ওই মেয়েও হচ্ছে স্বামীকে তার স্ত্রীর কাছ থেকে সরানোর জন্য আর ওই লোকটাকে পাওয়ার জন্য দেখা গিয়েছে জাদুকুফরি করে, বাঞ্ছনা করে, খারাপ জিন চালিয়ে দিয়ে স্বামী স্ত্রীর সম্পর্ক এমন করেছে যে স্বামীকে কিভাবে মারধর করে আমি এমনও পেয়েছি যে স্বামী স্ত্রীকে রক্তাক্ত করে ফেলেছিল, এমন ভাবে মারধর করেছিল যা পশুর সাথে ওই ধরনের আচরণ করে না। আমি আপনাদেরকে আগেই বলেছি অনেক ভিডিওর মধ্যে যে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। যদি শ্বশুর বাড়ির লোকজন অথবা অন্যান্য শত্রুরা, গোপন শত্রু, প্রকাশ্য শত্রুরা জাদুকুফরি বাঞ্ছনা করে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট করে রাখে, বিচ্ছেদ জাদু করে থাকে, তাদের তালাক সৃষ্টি করার জন্য খারাপ কিছু করে থাকে, এক্ষেত্রে সম্পর্ক নষ্ট হবে। আর যদি হচ্ছে স্বামীর পরকীয়ায় লিপ্ত হয় আর মেয়ে যদি জাদুকুফরি করে স্বামীকে স্ত্রীর কাছ থেকে আলাদা করতে চায়, তখন দেখবেন
ওই স্বামীর আর স্ত্রীকে ভালো লাগবে না। স্ত্রীর চেহারা যত সুন্দরী হোক, সে যত গুণবতী হোক না কেন, স্ত্রীকে আর সহ্য হবে না। সামনে আসলেই দেখবেন স্বামীর রূপই চেঞ্জ হয়ে যাবে। সবার সাথে ভালো ব্যবহার করবে, কিন্তু স্ত্রীর সাথে সে কোনো মতেই ভালো ব্যবহার করবে না। এরকম অনেক সমস্যায় জর্জরিত মা বোনেরা রয়েছেন, যাদের আমল করে, এই আমলটি দ্বারা অনেকের সংসারই আজকে সুখে শান্তিতে ভরপুর করে দিয়েছেন আল্লাহ তাআলা। এই যে তালসামটি দেখতে পাচ্ছেন, এই তালসামের সাথে আল্লাহ তাআলা এমন বিশেষ শক্তি লুকায়িত রেখেছেন। এই শক্তিরা আপনি কলবের অবস্থা বুঝতে পারে। আপনি এই আমল করার ক্ষেত্রে মনে মনে যা চিন্তা করবেন সেটাই তারা করে দিবে। যদি অবিশ্বাস করেন, কোনো রকম কাজ হবে না। সন্দেহ করেন, কোনো রকম কাজ হবে না। মনে পূর্ণ বিশ্বাস না নিয়ে যদি আমল করেন, ওই আমল থেকে আপনি কিয়ামত পর্যন্ত আমল করে যাবেন, কিন্তু পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যে দেখা গিয়েছে স্বামীকে বাধ্যবাস করার জন্য অনেক আমল করেছেন, অনেক তদবির করেছেন। এই যে যারা উপকৃত হয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এমন হয়েছে যে তারা হচ্ছে একাধারে 5 জন 7 জন 10 জন শাইখের কাছে গিয়েও স্বামীকে সুস্থ করতে পারেননি, ভালো করতে পারেননি, নিজেরাও আমল করেছে, কিন্তু ফলাফল অল্প স্বল্প পেয়েছে, পরক্ষণে সেই আগের অবস্থা হয়েছে। কেন এটা হয়েছে, এই পুরো বিষয়টাই তুলে ধরবো। আপনারা আমল তদবির করেছেন কিন্তু পূর্ণাঙ্গ ফলাফল পাননি, তার কারণ কি? না পাওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে, সেটাও তুলে ধরবো। কিভাবে আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন সেটাও বলবো। আমি এই আমল বর্ণনা করার ক্ষেত্রে আমার লন্ডনে একটা বোনের কথা মনে পড়ছে। ওই বোন এর আগে 19 জন শাইখের কাছে গিয়েছিলেন, বিভিন্নভাবে আমল তদবির করেছিলেন, পাগল হয়ে গিয়েছিলেন স্বামীকে বাধ্যবাস করার জন্য। স্বামীর দেখা যায় 3 জন নারীর সাথে পরকীয়া ছিল। স্বামী হচ্ছে এমন হয়ে গিয়েছিল যে অন্যান্য নারীদের, অর্থাৎ এই 3 জন নারীর ক্ষেত্রে হচ্ছে অর্থ ব্যয় করতো অফুরন্ত, কিন্তু স্ত্রীকে বিন্দু পরিমাণ অর্থ দিত না, সন্তানদেরকে ঠিক মতো পরিচর্যা করতো না। এটার পেছনে কারণ ছিল ওই বোনের শাশুড়ি ছিল এটার পিছনে সবচেয়ে বড় দায়ী। যাই হোক, আপনাদেরকে হচ্ছে এমন একটি আমলের কথা আজকে বলে দিব যে এই আমলের মাধ্যমে স্বামী নিয়ে যত প্রকার সমস্যা রয়েছে সকল সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ, এবং স্বামী নিয়ে সারা জীবন ভালো থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের হচ্ছে এই আমল করার জন্য যে সকল নিয়মগুলো মানতে হবে এখন আস্তে আস্তে বলতে শুরু করব, এবং আমলটি কিভাবে করবেন সেটাও বলতে শুরু করব। এই আমল করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি নির্জন জায়গা বেছে নিতে হবে, এবং যদি মনে করেন যে আপনি হচ্ছে নির্জন জায়গা আমল করতে পারবেন না, তাহলে নিজের একটি ঘরে আমল করেন, তবে ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে নেবেন। আপনি পাক পবিত্র হয়ে অজু করে যায় নামাজে বসে কেবল আমি মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আপনি স্বামীর কথা মনে প্রাণে চিন্তা করে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে আমলটি করবেন, তবে পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করবেন। আপনি যখন আমল করবেন, আপনি মনে মনে যদি চিন্তা করবেন, এই তালসামের খাদেমগণ সেটি বুঝতে পারবে, আর বুঝলেই আপনি যদি বিশ্বাস না করেন, তারা কখনোই আপনার কাজ করে দিবে না। দেখেন, এর আগে আপনারা অনেক আমল করেছেন, সন্দেহ ভিতরে ছিল, আমল থেকে কোনো ভালো কিছু পাবেন না। অতএব সন্দেহ আমলকে নষ্ট করে দেয় বিদায় সন্দেহটাকে আপনার মন থেকে একেবারে সন্দেহকে দূর করে ফেলেন, যাতে করে আমল করার ক্ষেত্রে কোনো সন্দেহ না থাকে। ভরসা তো আল্লাহ তাআলার উপর করবেন, আর আল্লাহ তাআলার হুকুম ছাড়া, ইশারা ছাড়া পৃথিবীর একটি গাছের পাতাও নড়ে না। আল্লাহ তাআলা এই খাদেমদেরকে সুপ্রিম পাওয়ার দিয়েছেন, এর জন্য তারা আপনার কাজ করে দিতে পারবে। আল্লাহ তাআলা না দিলে তো তাদের ক্ষমতা ছিল না এই কাজটি করে দেওয়া। অতএব পূর্ণ বিশ্বাসের সাথে আমল করবেন, আর আমল করার আগে অবশ্যই আপনি সারফুল উম্মার এবং তাহসিন করে নেবেন। এই সারফুল উম্মার তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। আপনি যদি কোনো প্রথম দরজায় ঢুকতে না পারেন, ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন, ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি সারফুল উম্মার এবং তাহসিন ছাড়া কোনো আমল করলে ওই আমল থেকে আপনি কোনো দিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। এই জন্য আপনারা অনেক সময় আমল করেছেন, শাইখদের কাছ থেকে আমল নিয়েছেন, অনেক শাইখ আছে, আপনারা অনেকে রয়েছেন সারফুল উম্মার তাহসিনকে আপনারা জানেনই না, তাহলে আপনাদের আমল থেকে কিভাবে কার্যকারিতা আসবে? আপনারা বলেন। সারফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আপনারা এই আমল থেকে শুক্রবার, রবিবার, সোমবার, বুধবার, বৃহস্পতিবারে করতে পারবেন, তবে স্বামীকে বাধ্যবশ করার জন্য, পরকীয়া বন্ধ করার জন্য নির্দিষ্ট কিছু সময় রয়েছে, যে সময় আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় ইনশাআল্লাহ। আপনারা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন যে কোন সময়গুলোতে এই ধরনের আমল করলে সাথে সাথে রেজাল্ট পাওয়া যায়। এতে আপনাদের ধারণাটা ভালো হবে এবং আমল করেও আপনারা পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। যাতে করে কারো কোনো প্রকার সমস্যা না হয়, পূর্ণাঙ্গ রেজাল্ট পায়, সেজন্যই কিন্তু এত কিছু বলছি আপনাদেরকে। আপনারা হচ্ছে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল, রুহানি জগৎ, ফেরেশতা জগৎ, জিন জগতের এত আশ্চর্য আমল পাবেন, যা প্রত্যেকটি আমল হবে পরীক্ষিত এবং আপনাদের বাস্তব জীবনে কাজে লাগানোর সাথে সাথেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আমার চ্যানেলে আপনারা সকল বিষয়ে আমল পেয়ে যাবেন। প্রেমে পাগল করা, স্বামী বাধ্য করা, শত্রু ধ্বংস করা, এবং জিন দূর করা, জাদু দূর করা, রিজিক বৃদ্ধি করা, জালেমকে অথর্ব করা, সকল বিষয়ে আপনারা আমল পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
আপনারা হচ্ছে এই যে আমলটি দেখতে পাচ্ছেন, এই আমলটি আগেও আমি আমার চ্যানেলে প্রায় 1000-এর উপর আমল দিয়েছি স্বামী অথবা স্ত্রীকে বাধ্যবশ করার জন্য, অত্যাচার বন্ধ করার জন্য। আপনার দুইটা চ্যানেলটি সেই আমলগুলো দেখে নিতে পারেন, চাইলে সেগুলোও করতে পারেন। তবে আজকের এই আমলটি কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি। এই আমলটি করার জন্য তালসামটি যেভাবে লেখা আছে হুবহু আপনাকে লিখতে হবে। তালসামটি লেখার পরে এই তালসামের চারপাশে গুল করে আপনাকে হচ্ছে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে এই তালসামের চারপাশে গুল করে এই যে তালসামের খাদেম রয়েছে তাদেরকে হুকুম দিতে হবে, অর্থাৎ তাওকিল আপনাকে লিখতে হবে। আমার ভাষায় এটি হচ্ছে তাওকিল, অর্থাৎ আপনার উদ্দেশ্য। এই তাওকিলকে আপনি বাংলায় লিখতে পারেন, যদি মনে করেন আপনি আরবি পারেন না তাহলে চারপাশে গুল করে লিখবেন, এই তালসামের দাসেরা তোমরা দায়িত্ব গ্রহণ করো, আমার স্বামী অমুকের ছেলে অমুকের হৃদয়ে আমার প্রেম মহব্বত ভালোবাসার আগুন জ্বালিয়ে তাকে আকৃষ্ট করার জন্য, উত্তেজিত করার জন্য, বাধ্যবশ করার জন্য, আমার প্রেমে পাগল পাড়া করার জন্য আপনারা হচ্ছে এই কথাটিকে চারপাশে গুল করে লিখবেন। আর আরবিতে লিখতে চাইলে লিখবেন তাওয়াক্কালু খুদ্দাম হাদা তালসাম বিজাওবি ওয়া তাইজি ওয়া ইহরাকি ওয়া কলবি ওয়া ফরজি ওয়া লুব্বি ওয়া শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন বিমুহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আলুহা আলাজাল ওয়া আলাজাল ওয়া সাতু ওয়া সাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। যখন আপনার এইভাবে লেখা শেষ হয়ে যাবে আপনি তালসামটি সামনে রেখে পবিত্র কোরআনে চলে আসুন। আপনি যদি আরবি পাঠ করতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন, দেখে দেখে পাঠ করলেও চলবে ইনশাআল্লাহ। আপনি শুরুতেই একবার বিসমিল্লাহির রহমান পাঠ করবেন, তারপরে ওয়াসসামাই যাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন। এরপর আপনি তাওকিল বলবেন, বাংলায় বললে বলবেন এভাবেই পড়ুক অমুকের ছেলে অমুকের মন মস্তিষ্ক কলব লজ্জাস্থান আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে। অথবা আরবিতে বলতে চাইলে বলবেন কাযালিকা ইয়াহরাকু কালবা ওয়া ফারজা ওয়া লুব্বা ওয়া শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন বিমুহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আলুহা আলু আজালু আজালু ওয়া সাতু ওয়া সাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনি দ্বিতীয়বার আবার এই সূরাটি পাঠ করবেন, তবে দ্বিতীয়বার আর বিসমিল্লাহির রহমান পাঠ করবেন না, শুধু ওয়াসসামাই যাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন। আবার এই নিয়মে তাওকিল বলবেন, বাংলাতে বললে বাংলায় বলবেন, আরবিতে বললে আরবিতে বলবেন। ঠিক এই নিয়মে এই সূরাটিকে ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত 45 বার পাঠ করবেন, একবারে যেন কম বেশি না হয় সেদিকে একটু খেয়াল রাখবেন। এরপরে যে কথা পাঠ করলে জিনদের দায়িত্ব হয়ে যায়, আপনাদেরকে অনেক আগেই বলেছি আল্লাহ তাআলা জিনদেরকে কালাম দ্বারা বেঁধে রেখেছে, রুহানি জগতে যা কিছু আছে সব কালাম দ্বারা আল্লাহ তাআলা বেঁধে রেখেছেন। আর এই কথা পাঠ করলে জিন ফেরেশতা সুফলি উলফি এবং কি বারহাদি জগতের সকল খাদেমদের দায়িত্ব হয়ে যায় আপনার ওই কাজ করে দেওয়ার। এজন্য সেই মহামূল্যবান বিষয়টি পাঠ করতে হবে। আপনার পাঠ করতে না পারলে কোনো সমস্যা নেই, আমার মুখ থেকে শুনবেন, আমি পাঠ করে শোনাচ্ছি। বিসমিল্লাহি শারাহিয়ান দাহমুন আনা আলী মুতাআলি ফি উলুহি আইনা রাজিনাতুল কাবিয়াতু আইনা শামা মারিয়াতান আইনা কারদুমিন ওয়া দারদামিন আইনা আসবিন আইনা সাহিবু জাবালিদ দুখানি আইনা রাকিবু আনিল ফিলিল মুতাআম্মিমু বিসসাবানি আদিবু বিহাকিল আসমা'i লিবরানিতি বারহামু তাশাইমু তাজিবু তাইনা লিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা হচ্ছে এই আজিমত বড়হাতিয়াটাকে বিহরুশিয়াকে যেটা ইচ্ছা করবে, হয় 7 বার অথবা 21 বার অথবা 45 বার, আপনার মন যেটা বলবে আপনি সেটাই করবেন, শুনবেন অথবা আপনি হচ্ছে এটাকে পাঠ করবেন, যেটা আপনার মন চায় সেটাই করবেন। কিন্তু এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি। যদি আপনারা এই আমলটি করার আগে অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন। আপনারা যখনই ইজাজত নিয়ে আমল করবেন তখনই 100% কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। এবং আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে। আপনারা যখন ইজাজত নেওয়ার জন্য কথা বলবেন, আপনি যে স্তরে মানুষ আমি সেটা বুঝতে পারবো, ভালো মানুষ হলেও বুঝতে পারবো, খারাপ মানুষ হলেও বুঝতে পারবো, সত্য বললেও বুঝতে পারবো, মিথ্যা বললেও বুঝতে পারবো। আল্লাহ তাআলা সেই ক্ষমতা দিয়েছেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনাদেরকে হচ্ছে এক্ষেত্রে যে কাজটি করতে হবে, এই তালসামটির সাথে আপনি একেবারে ছোট করে ভাঁজ করে ছোট করে ফেলবেন। এরপরে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুল এবং বৃদ্ধা আঙ্গুল দ্বারা এভাবে ধরবেন আপনার মুখের সামনে। আল্লাহ তাআলার পবিত্র নাম ইয়া ওয়াদুদু 100 বার পাঠ করবেন, ফু দিবেন 3টি। এরপরে হচ্ছে এই তালসামকে আপনি হচ্ছে আপনার স্বামীর চলাচলের রাস্তায় রেখে দিবেন অথবা পুঁতে দিবেন, অথবা আপনার ঘরে যেখানে আপনার স্বামীর পা পড়ে এমন জায়গায় এটিকে রেখে দিবেন। আপনার হচ্ছে আপনার স্বামী এই যে রাস্তা দিয়ে চলাফেরা করবে, একবারের জন্য যদি ওই রাস্তা দিয়ে হেঁটে যায়, সে আপনার ঘর হোক, ঘরের মেঝেতে হোক, অথবা আপনার ঘরের দরজায় হোক, আপনার হচ্ছে বাড়ির গেটে হোক, যেখানে হোক আপনি এটাকে পুঁতে দিবেন। আপনার স্বামী একেবারে প্রথম যে অবস্থায় ছিল, যত প্রকার জাদু কুফরি বাঞ্ছনা তার উপরে করা হোক না কেন, আগের অবস্থায় ফিরে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।